আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আরও একটি ইসলাম ধর্ম ক্লাস নিয়ে আসলাম তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে একটি কাজ সম্পর্কে আলোচনা করব। তোমরা ইতিপূর্বেই জেনেছ যে গত পরীক্ষায়ও আমি যে কাজগুলো আলোচনা করেছিলাম সেগুলো থেকে শতভাগ কমন আসছিল। আজকে আমি আরও একটি কাজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য 1 মাস মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেটা কিভাবে বাস্তবায়ন করা যাবে তার সম্পর্কিত একটি ছক আকারে প্রতিবেদন তৈরি করতে হবে। অর্থাৎ বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা এবং অনুশীলনের জন্য 1 মাস মেয়াদি একটি প্রকল্পের বাস্তবায়ন শেষে ছক প্রতিবেদন করব আমরা। প্রকল্পের নাম বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন। এখানে আমাদের প্রকল্প শুরুর তারিখ, প্রকল্প শেষের তারিখ, সহায়তাকারী বাবা মা, ভাই বোন বা সহপাঠী, গৃহীত পদক্ষেপ, টব, মাটি, গাছ সংগ্রহ। নির্দেশনাগুলো: বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা করবে এবং আল্লাহর নিয়ামতরাজি সম্পর্কে জানতে পারবে। কাজের নির্দেশনা অথবা ধারা: শিক্ষকের কাছ থেকে কাজটি সম্পন্ন করার বিভিন্ন উপায় জেনে নেবে। বাড়িতে পিতামাতা, দাদা দাদি, বড় ভাই বোন যারা রয়েছেন তাদের মধ্য থেকে যে কোনো একজন বা একাধিক ব্যক্তিকে সহায়তাকারী হিসেবে গ্রহণ করবে। সহায়তাকারী হিসেবে সহপাঠী বন্ধুকেও নির্বাচন করতে পারো। প্রকল্পের নাম বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন। প্রকল্প শুরুর তারিখ 1-3-2024, প্রকল্প শেষের তারিখ 30-3-2024 খ্রিস্টাব্দ। সহায়তাকারী মা ও বড় ভাই। গৃহীত পদক্ষেপ: বড় ভাইয়ের সহায়তা একটি টব, মাটি, গাছ ও অন্যান্য উপকরণ সংগ্রহ এবং মায়ের নির্দেশনায় বৃক্ষরোপণ ও পরিচর্যা। প্রকল্প সম্পর্কিত প্রতিবেদন: আমি বড় ভাইয়ের সহায়তায় বাজার থেকে নিম গাছের একটি চারা সংগ্রহ করি এবং মায়ের নির্দেশনা মতো সেটি টবে রোপণ করি। টবে রোপণের পর নিয়মিত গাছটিতে আমি পানি দিয়েছি। ধীরে ধীরে গাছটি সতেজ হয়ে উঠেছে। এখন গাছটি অনেক বড় হয়েছে। মহান আল্লাহ যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বড় করেছেন, আমিও গাছটিকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছি। আল্লাহ যেমন আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন, তেমনি আমিও তাকে ওষুধ দিয়ে পোকামাকড় থেকে রক্ষা করেছি। গরু ছাগল যাতে তার কোনো ক্ষতি করতে না পারে সে ব্যবস্থা নিয়েছি। এখন সেটি আল্লাহর প্রদত্ত নিয়ামত হিসেবে সবার উপকারে আসছে। পরিবার ও সমাজের মানুষেরা তার পাতা ব্যবহার করে উপকৃত হচ্ছে। তার ছাল দিয়ে ঔষধ বানিয়ে বিভিন্ন রোগ থেকে নিরাময় হচ্ছে। তার নির্মল ঠান্ডা বাতাস আমাদের অক্সিজেন দিচ্ছে, আমাদের মন প্রাণ জোড়াচ্ছে, আমাদের ছায়া দিচ্ছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা থেকে রক্ষা করছে। এ সময় আরও গাছ লাগিয়ে একে কেটে ঘরের আসবাবপত্র বা জ্বালানির কাজ হিসেবে ব্যবহার করতে পারবো। আসলে এসব হচ্ছে মহান আল্লাহ তাআলার গুণাবলী। আল্লাহ রাউফুন, আল্লাহ ওয়াহাবুন, আল্লাহ মুমিন ইত্যাদি গুণাবলীর কারণে কেননা মহান আল্লাহ যদি আমাদের উপর দয়া না করতেন, আমাদের এই নিয়ামত না দিতেন, তাহলে আমরা যতই চেষ্টা করতাম এই গাছটি বড় করতে পারতাম না, পোকামাকড় ও গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষা করতে পারতাম না। উপসংহারে আমি বলতে পারি যে আল্লাহ আমাদের প্রতি পরম স্নেহশীল, মহাদানকারী ও যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষাকারী। আমার লাগানো নিম গাছটি তার প্রমাণ। এখানে তোমাদের অভিভাবকের স্বাক্ষর এবং মতামত গ্রহণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরও একটি কাজ তোমাদের সাথে আলোচনা করব। তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে পাঠ্যপুস্তকে উল্লিখিত বিষয়গুলো ব্যতীত জোড়ায় বা দলে আলোচনা করে তুমি বা তোমরা একটা তালিকা প্রস্তুত করবে। অর্থাৎ এটি একটি দলগত কাজ বা জোড়ায় কাজ। তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে যেসব পরিবর্তন আসতে পারে তা তালিকার মাধ্যমে উপস্থাপন।
দল গঠন, শিক্ষকের নির্দেশনা মোতাবেক দল গঠনের নিয়ম অনুসরণ করে আমরা 6 জন করে দল গঠন করলাম। দলের নামকরণ করলাম শাপলা। প্রথম দলের তুমি এখানে তোমার পছন্দ মতো 6 জন, তুমি সহ পছন্দ মতো 6 জন বন্ধু নিবা, তাদের পছন্দ মতো নাম লিখতে পারো। এখানে আমি তোমাদেরকে 6টার নাম প্রেসক্রাইব করলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো বসাইতে পারো। তথ্যের উৎস: পূর্ববর্তী শ্রেণীর ইসলাম শিক্ষা বই, বিভিন্ন ইসলামিক গ্রন্থ, ইসলামী বিশেষজ্ঞ, মসজিদের ইমাম, শ্রেণী শিক্ষক প্রমুখ। তথ্য উপস্থাপন: তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে যে সমস্ত পরিবর্তন আসতে পারে তা একটি তালিকার মাধ্যমে আমরা এখানে উপস্থাপন করব। 1. তাওহীদে বিশ্বাসী মানুষ শিরক কুফর বর্জন করে সত্য পথে এবং সৎ মানুষে পরিণত হয়। তাওহীদে বিশ্বাসী বলে মানুষ পরকালে ভয় করে এবং নেক আমল করতে থাকে। তাওহীদে বিশ্বাসের ফলে মানুষ পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয়ে সকল পাপাচার বর্জন করে। 4. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি কখনো মানুষের কাছে মাথা নত করে না, কারো গোলামি করে না, কাউকে আল্লাহর বিকল্প মনে করে তার সাহায্য প্রার্থনা করে না। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি মহান আল্লাহকে একমাত্র মালিক মান্য করে এবং নিজেকে তার শ্রেষ্ঠ জীব মনে করে, কাউকে পরোয়া করে চলে না। 6. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি আত্মমর্যাদা সম্পন্ন, সচেতন হয় এবং আত্মসম্মানে উদ্দীপ্ত হয়। 7. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি অন্তরে পরম প্রশান্তি লাভ করে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি সকল নীচতা, হীনতা, ভীরুতা, সংকীর্ণতা থেকে মুক্ত থাকে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি নির্ভীক, অকুতোভয় ও সাহসী মানুষে পরিণত হয়। 10. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগত হয়, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। 11. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি সকল প্রশংসনীয় গুণে গুণান্বিত হয়ে সকল মন্দ গুণ বর্জন করে। 12. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি ইসলামের সকল বিধিবিধান মেনে চলে, সালাত, সাওম, জাকাত, হজ ইত্যাদি পালন করে, ফরজ, ওয়াজিব, সুন্নাহ সব কিছুকে যথাযথ গুরুত্ব দিয়ে আমল করে। 13. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের একমাত্র আদর্শ মনে করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাকে অনুসরণ ও অনুকরণ করে। অর্থাৎ তাওহীদে বিশ্বাসী একজন ব্যক্তির জীবন ও কর্মে যে সকল পরিবর্তন আসতে পারে তা আমরা খেয়াল করলাম। আশা করি তোমরা আমার দুটো কাজই বুঝতে পেরেছ। তোমাদের সকলকে আমি আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি।